দান করেন। আজকে সমাজের মধ্যে মানুষ বড় হওয়ার পরে বিবাহ শাদী করে, তারপরে আস্তে আস্তে পিতা মাতার সাথে সম্পর্ক কি হয়ে যায়, আস্তে আস্তে দূরত্ব তৈরি হইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ولا تنهرهما وقل لهما قولا كريما। যখন তোমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, অথবা একজন অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফিন, তখন তারা বৃদ্ধ হওয়ার কারণে তাদের স্মৃতি শক্তিগুলো হারিয়ে যাবে, তারা দুর্বল হয়ে পড়বে, তারা ঠিক মতো ঘর গোছাইতে পারবে না, এলোমেলো করে রাখবে। তখন তাদের বিভিন্ন কার্যকলাপ দেখে তুমি তাদেরকে ধমক দিও না, উফ শব্দ বলো না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এবং তোমরা কি করো, তাদের জন্য তোমাদের বিনয়ের বাহুকে বিছায়া দাও। পিতামাতার জন্য কি করতে হবে, বিনয় হয়ে যেতে হবে। পিতামাতার সামনে শব্দ বলা যাবে না। তাদের একটা কাজ খারাপ লাগছে তো এর কারণে তাদেরকে ধমক দেওয়া যাবে না। মানুষ যখন আস্তে আস্তে বৃদ্ধ হয় তখন তার স্মৃতি শক্তি আস্তে আস্তে কমতে থাকে, আবার কেমন শিশুর মতো হয়ে যায়। পিতামাতার সাথে আজকে সমাজের মধ্যে পিতামাতা অনেক অবহেলিত। এই মসজিদে আসার পরেও একজন পিতা দুঃখ প্রকাশ করে বলতেছে, হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না, রাগ হয়ে যায়, আমাকে মারতেও চায়। তাহলে এই সন্তানের জন্য আমি কি করতে পারি? তাহলে একজন পিতা হয়ে সন্তানের ব্যাপারে কি করে, অভিযোগ করে যে আমার পিতা আমাকে দেখতে পারে না, ভাত কাপড় দেয় না, এমনকি মারধরও করতে চায়, এমন পর্যায়ে চলে যায়। পিতা মাতার সাথে যারা বেয়াদবি করবে, যারা পিতা মাতার হক আদায় করবে না, তারা ঈমান নিয়ে কবরে গেলেও তারা জাহান্নামী। তারা ঈমান নিয়ে কবরে গেলেও কি হবে, জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে রবের সন্তুষ্টি তোমার পিতামাতার সন্তুষ্টির মধ্যে, এবং পিতামাতাকে যদি অসন্তুষ্টি করো তাহলে তোমার রব অসন্তুষ্টি হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নার, পিতামাতাই হলো তোমার জান্নাত, পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। পিতামাতা তোমার জন্য জান্নাতের কারণ হবে, আবার পিতামাতাই তাদের সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করলে পিতামাতা তোমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জান্নাতুল বাকির কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কবরের কাছে দিয়ে যাইতেছিলেন এবং একটু একটু করে দাঁড়াইতেছিল। কিন্তু এক কবরের পাশে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করা শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই কবরটি কার? তোমরা খোঁজ করো, এটা কোন ব্যক্তির কবর? সকলেই খোঁজ খবর নিল। মদিনার মধ্যে খোঁজ খবর নিয়ে জানা গেল, রাসূলুল্লাহ বলে দিলেন যে প্রত্যেক কবরবাসীর যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে তাদের আত্মীয়ের কবরের পাশে এসে দাঁড়াতে বলো। তখন মদিনার সকলে এসে তাদের আত্মীয়ের কবরের পাশে দাঁড়ালো। কিন্তু যেই কবরের কাছে দাঁড়ায় রাসূলুল্লাহ ক্রন্দন করলেন, ওই কবরটার মধ্যে আযাব হইতেছিল, এমন ভয়াবহ আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার উম্মতের আযাব তিনি সহ্য করতে পারেন না। তিনি চান না যে তার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলুক।
তখন ওই কবরের পাশে কেউ আসলো না। 2-3 ঘন্টা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক বৃদ্ধ মহিলা সেই কবরের নিকটে আসতেছে। আসার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এটা কার কবর? ওই বৃদ্ধ মহিলা উত্তর দিল, এটা আমার ছেলের কবর। কি হয়েছে এর? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও বৃদ্ধ মহিলা, তোমার সন্তানের কবরে তো ভয়াবহ আযাব হইতেছে। তখন সেই বৃদ্ধ মহিলা তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম যে তার কবরে আযাব হইতেছে। রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে বললেন, ও মহিলা, মানুষ তো তার আত্মীয় স্বজনের কবরের আযাবের কথা শুনে ক্রন্দন করে, দুঃখিত হয়, কিন্তু তুমি তোমার সন্তানের কবরের আযাবের কথা শুনে কেন এত আনন্দিত হলা? তখন ওই বৃদ্ধ মহিলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আমার ছেলে যখন ছোট ছিল তখন তার বাবা মারা যায়। আস্তে আস্তে আমি অনেক কষ্ট করে তাকে লালন পালন করে বড় করি। বড় করার পরে তাকে বিবাহ শাদী করাই। এরপরে সে স্ত্রী পেয়ে আস্তে আস্তে আমার প্রতি তার দায়িত্বহীন, সে কি করে আমার প্রতি আস্তে আস্তে দায়িত্বহীন হয়ে যায়, আমার প্রতি রাগ দেখায়। একবার সে কাজ থেকে আসার পরে, কাজ থেকে ফিরে আসার পরে তার স্ত্রী যেন কানে কানে কি বলল, আর আমার ছেলে রাগান্বিত হয়ে সে আমাকে খুব মারধর করলো। মারতে মারতে এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার হুঁশ ফিরল তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ইয়া আল্লাহ, এই ছেলেকে তুমি জাহান্নামে শাস্তি দিও, কারণ দুনিয়াতে শাস্তি দিও না, দুনিয়াতে শাস্তি দিলে আমি মা হয়ে আমার চোখের সামনে সন্তানের আযাব কষ্ট আমি সহ্য করতে পারবো না, তাই তুমি তাকে কবরে শাস্তি দিও। তাই আজকে তার কবরের আযাবের কথা শুনে আমি খুশি হলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুড়িমা, তোমার সন্তানের কবরে ভয়াবহ আযাব চলতেছে। সেই বুড়ি মহিলা কোনোভাবেই তার সন্তানকে ক্ষমা করতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি এই বৃদ্ধ মহিলাকে তার সন্তানের কবরের আযাব দেখায় দাও। অথবা আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধ মহিলাকে তার সন্তানের কবরের আযাব দেখাইলো। দেখার পরে মহিলা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। ওই মহিলা যখন